ফজল পাগলা নামে একজন আছে, ওই শয়তানের কথাবার্তা বলতে পারে। এই শয়তান বলছে এই 15 বছর খাইনি, এখন খাবো না, মানে ওর নামের মিনিং বের করেছে একজন, দেখলাম ফতে ফাউল, বর্গের যাতে জারস আর লতে লুচ্চা, ফজলু দিয়ে কি হয় আপনি মিলান। ওর মুখ দিয়ে যে সমস্ত কথাবার্তা বের হবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় এই ডাকসু আর ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে একজন নির্বাচিত হতে পারেনি, শুধু বিএনপির কয়েকজন নামধারী এই মুনাফিকের কারণে। এই নয়ন নামে একটা আছে মাগুরাতে বাড়ি, একটা টাটকা নির্বাচন মুনাফিক। আর এই ফজল পাগলা কিশোরগঞ্জের, ওদিকে আছে পাবনার। এই নামগুলো নিতে আমার কাছে ঘৃণা লাগে। এগুলো মানুষ নামে কলঙ্ক। একটা মাসলুম দল বিএনপি, তারা ওই 15.5 বছরে বহু জুলুমের শিকার হয়েছে, তাদেরকে ডুবিয়েছে এই কয়েকটা শয়তানের কথা। মানুষের মনের ভেতরে ঘৃণা তৈরি হয়েছে। 28 জন মানুষ পাশ করেছে ঢাকা ভার্সিটিতে, একটাও এর আগে 23টা হয়েছে শিবিরের আর 5টা হয়েছে স্বতন্ত্র। আপনি কি করলেন এখন রাজনীতি করে বলেন? শিবিরের যে সে ভোট পেয়েছে প্রায় 14,100, ছাত্র দলের যে ভোট পেয়েছে মাত্র 5,100। এখনো পর্যন্ত মানুষগুলো যদি তাদের বিবেককে কাছে না লাগায়, কি কারণে আমরা হারলাম দেখি তো না। ওরা এখন দোষ চাপিয়ে দিয়েছে যে ছাত্রলীগ ভোট দিয়েছে শিবিরকে, এই কারণে তারা জিতে গেছে। আপনার কাছে কি মনে হয় ছাত্রলীগের চাইতে জাতীয় দল যিনি আছেন ছাত্র দলে, সে যদি 5,000 পায়, শিবির পেয়ে সে 14,500 মনে করেন, তাহলে কত কম বেশি হচ্ছে? 9,500। সেখানে 5,000 বাদ দিলাম, এখনো কয় হাজার থাকছে? 9,000। 9,000 এত নিষিদ্ধ করার পরেও যদি ছাত্রলীগ 9,000 ভোট দিতে পারে, তা বিএনপি রাজনীতি করার দরকার কি? তাদেরকে ডোবাতে, এই দেশ থেকে বিদায় করার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমার সাথে তার এক জিয়া সাহেবের পিএস, তার বন্ধু গিয়াসউদ্দিন মামুন, সব এক জায়গায় ছিলাম আমরা 3 বছর। এই যে বাবর সাহেব ছিল, বাইরে আমরা ফতোয়াবাজি করি, এ দল ও দলকে দেখতে পারি না, রাজাকারে ট্যাগ দেই। আর জালেমরা এই 15.5 বছরে আমাদের সব এক জায়গায় রেখে তারা বেরিয়ে গেছে। এরপরও যদি আপনার হুঁশ না ফেরে, আগামীতে 100 আসতেছে, আপনি কিন্তু সে কি মারা খাবেন? আমি বাংলায় বললাম না, এটা আসতেছে আপনার কপালে। এখানে সাবধান। আপনাদের পাশের জেলা বগুড়া শহীদ জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতের ফেরদাউস নসিব করে। সেই লোকটা ভালো ছিল, কিন্তু তার আদর্শের উপরে এখন বিএনপির রাজনীতি আর চলে না। এরা সব এখন দাদাদের গোলাম হয়ে দাঁড়িয়েছে। দাদারা যা বলে এরা তাই করে। পিঠা নিয়ে আসলে ভালোভাবে খায়নি তো। বাবর মিয়ারে জিজ্ঞাসা করেন গিয়ে, কি পিঠা পিটিয়েছে বাবর? 17 বছর লোকটা জেলে ছিল, 17 বছর। মাঝে মাঝে আমার বলতো, হামজা মনে হয় যেন ফাঁসি দিয়ে মরে যায়। কেন? মানুষ এভাবে থাকতে পারে? গিয়াসউদ্দিন মামুন ভাই 17 বছর ছিল, কি অবস্থায় রেখেছিল জেলের ভেতরে এই বিরোধী দলের লোকজনকে আপনি জানেন? মনে আছে যে আমাদের এক একটা দিন 1 বছরের চাইতে কঠিন মনে হতো। এখন যদি আমাদের এই দেশে আমরা যারা ওই 14 দল বাদ দিয়ে আছি, তারা যদি কামড়া কামড়ে আরম্ভ করি এই দাদাদের ইশারায়, দেখবেন আবার জালেমরা কিন্তু ভর করবে। তখন দোয়া দৌড় পড়েও কিছু হবে না। এই জন্য ভাবতেন ভাই, ভাড়াডবি হওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে আগান। ওই মানধাতা বলে সমস্ত ত্যাগ দিলে এখন আর কেউ খায় না। ওই রাজাকার আর বদর ওগুলো বাদ দেন। আশা করছে এটা রেকর্ড হচ্ছে তো, সারা দেশে যাচ্ছে, ওদের বিবেকের আয়নায় একটু ওরা দেখবে। এরপরও যদি ডুবতে চায় কেউ যাক, ডুবে যাক, আমাদের আর কিছু করার নেই। কারণ ইসলামের যে ওয়ার জোয়ার এবার এসেছে, আমরা বিশ্বাস করি আল্লাহ তার ইসলামকে এবার এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাবে। আমার জেলখানার 3 বছরের প্রতিদিনের তাহাজ্জুদের দোয়া ছিল এটা। আমি মাসলুম ছিলাম, এটা বিশ্বাস হয়? বলেন বলেন। ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব।
মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মাজলুমের বরদোয়া আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। যেহেতু আমি মাজলুম ছিলাম, আমি বিশ্বাস করি মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 3 বছরে বলেছিলাম, মাবুদ জীবনে যদি কিচ্ছু কবুল না হয়, অন্তত 4 বছরকে একটু দেখার সুযোগ করে দিও যে 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। আমার বিশ্বাস এই দোয়া আলেমদের দোয়া, হাজারো আলেমের দোয়া করতো, তাদের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলেন। শুক্রবারও আমার হাতে হাত দিয়ে 18 জন মানুষ এসে বলছে, হুজুর এতদিন মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, আজকে থেকে আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠার জন্য আপনার হাতে হাত দিচ্ছি। আমার কালেমা পড়ানো লাগবে? কালেমা পড়ানো লাগবে না, কালেমা জানি, এতদিন ভুল বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখির আয়াত। সূরা মুজাদালার শেষের দিকে আছে, হে নবী আপনি এমন কোন সাথী, কোন ব্যক্তিকে দেখতেই পাবেন না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই মানুষগুলোকে আপনি দেখতেই পাবেন না যারা আল্লাহ বিরোধী, তাদেরকে তারা ভালোবাসে, মহব্বত করে। এখন কিন্তু সময় বাংলাদেশে অলরেডি এটা চলছে, হয় আপনি আল্লাহর দলে থাকবেন, না শয়তানের দলে, মাঝখানে কোনো দল নেই। হয় আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে, না আল্লাহর আইনের বিপক্ষে থাকা লাগবে। এদেশে যারা আল্লাহর আইন কায়েম করতে চায় সে যারাই হোক, আমি আল্লাহর আইনের পক্ষে আছি। যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে না, এই জমিনে অন্য কোন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠা করতে চায়, সে আমার বাবা হলেও আমি তারে মানি না। এই জন্য দল এখন বাংলাদেশে 2টা, হয় আল্লাহর দল না শয়তানের দল, সে যে নামে আসুক। এখন আপনার বিবেকে কি বলে আপনি দেখেন কোন দলে থাকবেন। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, যেহেতু সময় কম, তাফসীর করতে হলে অনেকগুলো মূলনীতি অনুসরণ করা লাগে। তার ভেতরে অন্যতম হচ্ছে যে আয়াত থেকে কথা বলা হয়, ওই আয়াতের আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আরাফের 35-36 নম্বর আয়াত। আমাদেরকে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান। আল্লাহ কি বলেছেন হে মুসলমান সন্তান, হে মুমিন সন্তান? না, হে বনি আদম সন্তান। এই বনি আদম বলতে পৃথিবীতে যত মানুষ আছে, সে যে ধর্মের মানুষ হয় হোক, সব আমরা আদমের সন্তান। এজন্য এখানে যদি অন্য কোন ধর্মের লোক এসে থাকেন বা আওয়াজ যদি আপনার কানে যায়, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আসেন। নয়তো আবার কিয়ামতের দিন বলবেন, আল্লাহ তোমার আওয়াজ আমি শুনিনি, তোমার দাওয়াত আমার কাছে পৌঁছায়নি, এজন্য তোমাকে আমি চিনতাম না। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, ইয়া বানি আদম, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, যদি তোমাদের কাছে আসে তোমাদের মধ্য থেকে কোন রাসূল। আগায় বান্দাবাসী বলেন তো, এখন নবী রাসূল দুনিয়ায় আছে? আল্লাহ এখানে রাসূল বহু বছর দিলেন, তাহলে কেন এখন তো রাসূল নেই? তবে রাসূল দেওয়ার কথা ছিল 1 বছর, বহু বছর দিয়েছেন। এই কারণে নবী রাসূল হয়তো এখন নেয়ার আশা কিয়ামত পর্যন্ত সম্ভাবনা, কিন্তু কিয়ামত পর্যন্ত বিশ্ব নবী যারা আল্লাহর নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল আসবে, যারা আলেমরা। বলেন নবীজি বলেন, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার নবীর উত্তরাধিকারী ওয়ারিস। নবীজি যা করতেন আলেম বলে দাবি করলে তারই ওই কাজই করা লাগবে। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, গাইবান্ধাবাসী, এটা ইসলামের ঘাঁটি। আমি জানি সারা বাংলাদেশের ভেতরে 2টা জায়গা ইসলামের ঘাঁটি বলা হয়, এটা গাইবান্ধা আর ওদিকে সাতক্ষীরা। এটা বলছেন কেন? আপনাদের কাছে একটা টিপলি কথা না বললে আপনারা বুঝবেন। তারপরও বলছে যে আলেম নবীর উত্তরাধিকারী, নবীজি সারা জীবন আল্লাহর আইনের পক্ষে কাজ করে,
অথচ আপনি আলেম নাম নিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে কাজ করেন। আপনি আলেম না জালেম? এরকম জালেম দেশে নেই। হ্যাঁ, কথা বলছেন আবার? এগুলো টাটকানি ভেজাল জালেম। হ্যাঁ, আপনাকে আল্লাহ এই দিন প্রচারের কাজে, দিন কায়েমের কাজে লাগায় না কেন? তার কারণ আছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, আমি যাকে পছন্দ করি, নির্বাচিত করি, মনোনীত করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি এই মানুষটাকে ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, তাকে দেখাই যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই, তাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগাই। সুতরাং দিন কায়েমের জন্য আপনাকে মনোনীত হওয়া লাগবে, নির্বাচিত হওয়া লাগবে, আর নির্বাচিত আল্লাহর কাছে হতে হলে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। হয়তো আপনি এখন এভাবে ফিরে আসেননি মন থেকে, এই জন্য আপনার মতো আলেমকে আল্লাহ দিন কায়েমের কাজে লাগায়নি। যারা আলেম আছে তাদেরকে বলছি, বলেন তো আমি কি আয়াত ভুল বললাম? আয়াতের আগের শব্দটার দিকে তাকালে আর আশ্চর্য হয়। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। কাদের? আমরা তো দিন কায়েমের কথা বলি নাকি আমার বাবার আইনের কথা বলি? দিন কায়েমের কথা বললে যারা বিভিন্ন ট্যাগ দেয়, যে জামাত ইসলামের লোক, এ রাজাকার, এ ধান্দাবাজ, এ রাজনীতি করে, আপনি বুঝতে হবে যে আপনার ভেতরে কোন শিরিক আছে, আর শিরিক যে করে সে মুশরিক। দিন কায়েমের কথা শুনলে যাদের রাগ হয়, মন খারাপ হয়, আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক। বলেন ভাই, দেশে নেই? অনেক আলেম পর্যন্ত আছে। আমি আর নিচে নামলাম না। আপনাকে যদি সত্যি আল্লাহ ভালোবাসেন, আপনাকে যদি পছন্দ করে পৃথিবীতে, তাহলে আপনাকে এড়া ঘোড়া থাকতে দেবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য সংগ্রাম করে, লড়াই করে। আপনি আয়াত সারা জীবন পড়ছেন, আমিও তো দেখছি, কিন্তু আপনি তো কাজে নেই। দিন কায়েমের জন্য আপনার কোনো ভূমিকা নেই। এ দোষ শুধু আপনার না, কারণ আপনি মন থেকে ফিরে আসেননি, এই জন্য আল্লাহ আপনাকে কাজে লাগায়নি। অথচ একজন সাধারণ মানুষ সে ছোটবেলা থেকে দিন বুঝেছে এবং ইসলামী আন্দোলন করে, এই কারণে যে জমিনে দিন কায়েম করা নামাজ রোজার মতো ফরজ। এই জন্য এই মানুষটা দেখেন আপনার মতো আলেম না, কিন্তু দিন কায়েমে অ্যাক্টিভ, ও মন থেকে ফিরে এসেছে, এই জন্য আল্লাহ তাকে কাজে লাগিয়ে দিয়েছে। আজকে আমি যেখানে ছিলাম খাবারে বাড়িতে, কোন বাড়ি জানি না, অনেকটা মাস্টার মানুষ, অথচ দিন কায়েমের জন্য লোকটা সেল পর্যন্ত ফিটেছে। কত আলেম দেখলাম 15.5 বছরে বাতিলের 5 আটা গোলামি করে জীবন যাপন করেছে। আমি কি বেশি বললাম? আপনাকে আল্লাহ মনোনীত করেনি, কারণ আপনার মন নেই। আর দিন কায়েমের কথা, আল্লাহর বিধান কায়েমের কথা বললে যদি রাগ হয়, আপনার মনে মনে খারাপ হয়, আপনি ধরে নেবেন যে আপনার দ্বারা কোনো না কোনো শিরিক হচ্ছে, আর শিরিক হলে আপনি মুশরিক। আপনার কাছে জীবনেও দিন কায়েমের কথা ভালো লাগবে না। যেহেতু নবী রাসূল আর আসবে না, কিন্তু এখন আছে কারা? বলেন বলেন। সব আলেম না, রাসূলুন বহু বছর যারা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করেছে এবং পূর্ববর্তী রাসূলদের। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত একটু পড়বেন বাড়িতে। ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন
ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই, উপহাস করে নাই। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। তাদের সাথে ঠাট্টা করার কারণ তো এইটা যে তারা আল্লাহর বিধানের কথা বলতো। কথা বলে না কেন? সুতরাং আজও যদি কেউ আল্লাহর বিধান কায়েমের কথা বলে, বুঝবেন সেই নবীওয়ালা কাজ করছে। নবীদের সাথে যেমন ঠাট্টা বিদ্রূপ উপহাস করা হয়েছিল, সত্যিকারে কেউ যদি নায়েবে রাসূল হয়ে দায়িত্ব পালন করতে চায়, তাকেও মানুষ ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, উপহাস করবে, বিভিন্ন উল্টাপাল্টা নাম তারে দেবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি নবীজির মতো মানুষকে তারা 3 বছর জেলে রেখেছিল, দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আর আমি এমন মাওলানা যে আমার সবাই ভালো বলে। নবীজির মতো এত বড় ভালো মানুষকে সবাই ভালো বলে নাই। আবু জাহেল ভালো বলেছে। আপনারা যে সবাই ভালো বলে, আপনি কি নবীর সাথে ভালো মানুষ? তাহলে বুঝে নিতে হবে আপনার ভেতরে কোনো না কোনো কায়দায় মুনাফিকি ঢুকেছে। ইহুদিরা তো আপনাকে ভালো বলার কথা না, খ্রিস্টানরা আপনাকে ভালো বলার কথা না, মুশরিকরা আপনাকে ভালো বলার কথা না। তারা তো সব সময় আপনার পেছনে লেগে থাকার কথা। তারাও দেখে না বলে হুজুর খুব ভালো। হ্যাঁ, দেখে রাগ করলেন। আল্লাহ এখানে দিয়েছে রাসূলুম মিনকুম, তোমাদের ভেতর থেকে রাসূল আসবে। যেহেতু এখন নবী রাসূল আর নেই, সুতরাং বিশ্ব নবীর নায়েব তারা, যারা তাদের ইলম অনুযায়ী নবীদের মতো রাসূলদের মতো কাজ করছে। কি করেছে তারা? ইয়াকুসসানা আলাইকুম আয়াতি, এই মানুষগুলো আল্লাহর আয়াত বর্ণনা করতো, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে শোনাতো, বর্ণনা করে করে। ফামানিত্তাকা ওয়াসলাহা, যে ব্যক্তি নবী রাসূলদের কাছে এই কাহিনী শোনার পর, আল্লাহর কিতাবের কথাগুলো শোনার পরে নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে, তার মানে মুত্তাকি হবে এবং নিজেদেরকে সংশোধন করে নেবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। গায়বান্ধা ভাষায় আমি নিজের থেকে বলছি না, সব কোরআন থেকে কোট করা। সুতরাং এই মুহূর্তে যে বিষয়টা আসতেছে সামনে, আমরা তো নবী রাসূলদের দায়িত্ব যেভাবে পালন করা 100 ভাগ পারবো না, যতটুকু পারছি চেষ্টা করছি। আল্লাহর কোরআনের তেলাওয়াত কিন্তু আয়াতগুলো পড়ে পড়ে ব্যাখ্যা করলে আপনি নিজেকে সংশোধন করে নিন। এতদিন আপনার ভেতরে সুদ ছিল, আপনি এখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিন। এলাকায় সুদ আছে কিনা আমি জানি না, আমার মনে হয় ওয়াজ এলাকার জন্য না। এই যে 1000 টাকা ছেড়ে রাখে মাসে মাসে, বছরে বছরে 100 টাকা করে বেশি পায় না, মাসে না বছরে পায়, সপ্তাহে নেই। এই যারা এটা করেন, আপনি কি না জেনে করেন না জেনে করেন? আপনি যদি জেনে এই কাজটা করেন, তাহলে আপনার মায়ের সাথে আপনাকে জেনা করা লাগবে। হ্যাঁ, একই জিনিস। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই জিনিস। আপনি তো জীবনেও এই কাজ করতে রাজি হবেন? কোন পাগল রাজি হবে তার মায়ের সাথে? বলেন বলেন। সাধারণ নামাজি মুসলমান দাবি করে সুদ খাচ্ছে। এটা ওয়াজের দ্বারা বন্ধ হওয়া জীবন সম্ভব না, এটা বন্ধ হওয়া সম্ভব আল্লাহর আইনের দ্বারা। আমরা এইটাই যাচ্ছি ভাই। এই আইনটা আপনি জায়গা মতো নিয়ে যান, শুধু কায়েম করে দেন। বলে না সুদ ছাড়া ব্যাংক চলে, সুদ ছাড়া চলা যায় কেন? সুদ ছাড়া ব্যাংক চলছে না সৌদি আরবে? আপনি আল রাজি ব্যাংকের দিকে তাকান তো, চলছে না? সুদ ছাড়া ব্যাংক এই আফগানিস্তানে চলছে না? চলবে না মানে? এটা শুধু কায়েম করে দেওয়া দরকার, আইন পাশ করে। মানুষ অভ্যাসের দাস, অভ্যাস তৈরি হয়ে গেলে এমনি পরিবর্তন এসে যাবে। এটা ওয়াজের দ্বারা যদি হয়তো মাওলানা সাইদি 50-60 বছর ওয়াজ করেছে,
একটা শুধু বন্ধ করতে পেরেছে, উনি একটা শিরিক বন্ধ করেছিল সংসদ থেকে। সংসদে আগে যাওয়ার আগে মাথা নিচু করা লাগতো। উনি বলেছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নেই, সে যেই হোক। সুতরাং এই শিরিক মুসলমানের দেশে চলতে পারে না। স্পিকার বলেছিল যে সাইদি সাহেব এটা তো এইভাবে হয় না, আপনি বিল পাস হাত উত্তোলন করতে বলবো, আপনারা যদি 300 ভেতরে 151 জন হাত তুলতে পারে এই বিল পাস হয়ে যাবে। ওই বিল পাস হয়ে গেছে। আমরা চাই এই যে 300 এমপি এবার যাবে, 151 জন যদি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, ইসলামের যত নিয়ম আছে ফরজ বিধান সব শুধু বলবে আপনারা হাত তোলেন। ডাক্তার আব্দুর রহিমের মতো এই গাইবান্ধা জেলায় আরো যারা আছে, এই মানুষগুলো যদি একবার ওই দিন বলে হ্যাঁ আমরা নামাজের পক্ষে, আমরা যাকাতের পক্ষে, আমরা ন্যায় অন্যায়ের বিপক্ষে, এরকম কথা যদি বলে না, প্রতিদিন দেখবেন আল্লাহর একটা একটা করে বিধান পাশ হয়ে যাচ্ছে। 5 বছর লাগবে না, মাত্র কয়েক বছরের ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। বাইরের দেশগুলোতে গিয়ে আমি দেখেছি আল্লাহর বিধান সেখানে পুরোপুরি চলে না, কিছু চলে, কিন্তু তাদের আইনের প্রতি শ্রদ্ধা থাকার কারণে কোনো ডাকাতি নেই, কোনো চুরি নেই, খাদ্যে ভেজাল নেই। আমি মালয়েশিয়াতে 12 দিন থাকলাম কয়েকদিন আগে গিয়ে, একটা হাসি পর্যন্ত আসে না, কারণ খাদ্যে ভেজাল দিতে কেউ যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে তার বের থাকে। আর আমাদের কি হয়, খাদ্যে ভেজাল দেয়, ধরা পড়ে 3 মাসের জেল দেয়, ও 3 মাস জেল খেটে এসে খাদ্যে সব ভেজাল দিয়েছিল ডবল করে। আপনার হাসি হবে না, কাশি হবে না, আপনার শরীর খারাপ হবে না। মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। শেষ করে দেব, সময় আছে। এত বড় বিশাল দেশ যেখানে আমার প্রতিদিন জার্নি করা লাগতো কমপক্ষে 1,500-2,000 কিলোমিটার, তার মানে এরকম বাংলাদেশ পুরাটা 2 ডবল শেষ করেছে একটা মাহফিল। এই বাংলাদেশের মাথা থেকে ওমাতা 1150 কিলোমিটার, মাত্র 2000 কিলোমিটার 2200 কিলোমিটার যদি রান করা লাগে, পুরা বাংলাদেশের কয় ডবল? এত দূর যে একটা মাহফিল করবা, রাত নেই দিন নেই গাড়ি চলছে, শুধু পাহাড়, মরুভূমি, পাথর আর পাম গাছ ছাড়া কিচ্ছু নেই, খালি জঙ্গল। রাত 2টা-3টার দিকে যাচ্ছে, ড্রাইভার আমার বলছে হুজুর কোনো চিন্তা নেই, শুধু আল্লাহ ছাড়া কারো ভয় নেই, কেউ আসবে না সামনে। ওই রকম একটা দেশ আমরা দেখতে চাই না। এটা কি মানুষের তৈরি করা আইনে সম্ভব? আল্লাহর আইন লাগবে। এই 54 বছরে আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে এই দেশের নেতারা। তারা ঠিকই তাদের স্বার্থ সিদ্ধি করেছে, তাদের ছেলে মেয়েদের ঠিকই লন্ডন আমেরিকায় পড়ায়, দেশে মই নিয়ে আমরা নিজেরা। এবার আর এই পাগলামি করবো না। কি কথা বলেন না কেন? আপনি একটা বারের জন্য কোরআনের হাতে একটু তুলে দেন, দেখেন এই দেশ মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে। আজকের মাহফিলে যে আবু বকর সিদ্দিক আল-হাস, উনি টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছে, আবার নাম লিখে দিয়েছে। আর হাস লেখা আছে না নামের আগে, তো 5000 টাকা দেওয়ার কথা। এরকম হাসি যারা আছেন, হাসি অবশ্যই ধনী মানুষ, নয়তো আপনি এত টাকা খরচ করে হাস করতেন না। সাধ্য যদি থাকে আপনার কোরআন প্রচারে, আপনার সম্পদ, আপনার সময়, আপনার বিবেক ব্যয় করবে। কারণ কোরআনের পেছনে যা ব্যয় হয় কিয়ামতে তার হিসাব আল্লাহ নেয় না। এজন্য আশা করছি পুরো জীবনটাই যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয়। আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো যাদের চরিত্র, তাদেরও দরকার এগিয়ে আসা। 15.5 বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে। আজকে খায়রুল আনামের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো, অধ্যাপক মুজিবুর রহমানের মতো এই মানুষগুলোকে যদি নিজেরাও তারা বলে যে আমাদের হাতে দেন, আমাদের জনগণের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া। ইউসুফ নবী যেমন বলেছিলেন যে আমাকে দেন খাদ্যের দায়িত্ব, আমি সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। খাবারের দায়িত্ব, খাবারের ঝুড়ি যতদিন আবু জেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত জনগণের ভেতরে না খাওয়ার অভ্যাস ছিল। কিন্তু যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঝুড়িটা নিয়ে আবু বকর ওমরের মাথায় তুলে দিয়েছেন, ঝুড়ি একই আছে, শুধু মানুষ পাল্টিয়েছে। ওরা আরব জাহানে দেখা গেল কেউ আর না খেয়ে থাকেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এই বাস্তবতা চাচ্ছি,
খাবারের ছড়ি এতদিন যারা বহন করেছেন আমরা দেখেছি 10 টাকা আসলে 8 টাকা খেয়ে ফেলেছেন। কথা বলেন না কেন? আমার দাদার চাচা মিলে প্রায় 21 বছর চেয়ারম্যান ছিল। বাস্তবতা আমি নিজে দেখেছি। দাদা হয়েছিল হয়তো ভোটের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে চাচা যে 3 বার এমনি। কেমন করি? এমনি শুধু নৌকা মার কাটা নিয়েছে, শুয়ে আছে ঘরে। সকালে সংসদ চেয়ারম্যান কি গো, সব ফেরেশতারা দিয়ে গেছে। এই জন্যই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি, দেখেছি। 1 কোটি টাকা যদি খরচ করে 5 কোটি টাকা তারা তুলে ফেলেছে। কিন্তু যে মানুষগুলোর নাম বললাম, অধ্যাপক মজিবুর রহমান রাজশাহীর, ডাক্তার শফিকুর রহমান মৌলভী বাজারের, ডক্টর খায়রুল আনাম এই নীলফামারীর, এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে, এদের তো টাকা নেই যে 1 কোটি টাকা খরচ করবে। আপনাকে চাও হয়তো দিতে পারবে না, বিড়িও দিতে পারবে না, উল্টা করে নিজে তাকে আরো চা খাওয়ানো লাগবে। তাহলে টাকা মারার অভ্যাস আসবে কোত্থেকে? যা বাজেট হবে ওইটা তো খরচ করবে। এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাতক্ষীরার মুহাদ্দিস আব্দুল খালেক। পুলিশ ধরতে গেছে, জিজ্ঞাসা করছে পুলিশ নিজেই, যে বাড়িতে আসার সময় দেখে জোয়াল আর নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে। বলে আমরা এসেছি এলাকার এমপি কে ধরার জন্য। কে? আব্দুল খালেক। বলেন চলেন বাড়িতে। বাড়ি দিয়ে দেখে টিনের বাড়ি, চারিদিকে বেড়া দেওয়া। পুলিশ আশ্চর্য হয়ে বলেছে আমরা এই জীবনে প্রথম দেখলাম যে একটা এমপির বাড়ি টিনের, চারিদিকে বেড়া দেওয়া। সেই মানুষগুলোর উত্তরসূরি আজকে কিছুক্ষণ আগে কথা বলেছে, তাদের চরিত্রে চরিত্রবানেরা, তারা এখন কবরে আছে। এই মানুষগুলো যদি ওদের মতো আচরণ করে, এদেশে অভাব থাকবে না। নীলফামারীবাসী চুরি বন্ধ করার জন্য কিয়ামত পর্যন্ত যদি এসে ওয়াজ হয়, জীবনেও চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করার জন্য মিল্লাদুনকা সুলতানান নাসীরা, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সামনে সে সময় যেহেতু এসে পড়েছে, আর সুযোগ আমাদের সামনে, এটা যদি হাতছাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত পস্তাবেন। আপনি মনে করছেন না যারাই আসবে ওরা চুরি করবে না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আগস্টের 5 তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না? থালা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে। একটা পরীক্ষা চলছিল, অনেকেই ফেল করে গেছে। এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে, পাশ করে আছে, এরপরও যদি আপনার বিবেক না খোলে, বুঝবেন আপনার বিবেক মরে গেছে। কোরআনে কারিমের বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যদি পুরুষ হয় নারী হয়, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজ বাংলাদেশে সেই 10 সালে যখন ধরা পড়েছিল, এই যে বস্তা ভর্তি টাকা নিয়ে কালো বিড়াল, এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে, এই 24 সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেত না। এই দরবেশ এত টাকা চুরি করতো না। কথা বলছেন এখন? সুতরাং না, তোমরা যেন চুরি না করো, এটা শুধু ওয়াজের কাজ না, এটা কার্যকর করে দেখাতে হয়। আরে কার্যকর করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে। সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন, কবে এই আইনটা বাস্তবায়ন করবেন? শুধু ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করে করবো কি? আপনি যদি নিজেকেই নিজে পরিবর্তনে নিয়ে আসেন, তাহলে ওয়াজ করে লাভ হবে। আর যদি বলেন যে যা বলছে বলুক গা, শুনি আমি আবার ওই কান দিয়ে বের করে বাড়ি চলে যাবো, যান, কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না। ওয়ালায়াসিনা, জেনা যেন না করো। জেনা বন্ধ করার জন্য আজকে যে 9 দফা শুনলাম, একজন উপদেষ্টা দিয়েছে, তার ভেতরে 3 নাম্বার পয়েন্ট এই যে মেয়েদেরকে গর্ভধারণ করতে দেওয়া লাগবে।
মেয়েদেরকে বৈধ হোক অবৈধ হোক গর্ভ ধারণ করতে দেওয়া লাগবে। তার মানে জেনার কারখানা খুলতে চাচ্ছে। এটা বন্ধ করার জন্য ওয়াজে হবে। সবকিছু খুলে রেখে দিয়েছেন। আকাশ সংস্কৃতির নামে কত কিছু আসতেছে। বন্যার পানির মতো ভারত থেকে পিন আপ করা পত্রিকাগুলো আসে। আপনি কি করে জেনা বন্ধ করবেন? কন্ট্রোল করা দরকার স্যাটেলাইট গুলো, কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতো পিন আপ করা পত্রিকাগুলো। আর এটা করার জন্য শুধু ফুফা দিয়ে হবে না, আইন লাগবে। আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে। আপনাদেরকে আমি খুব সূক্ষ্ম কথা বলছি, হজ না করে আপনি হজের সওয়াব পাবেন, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব পাবেন, নামাজ না পড়েও আপনি নামাজের সওয়াব পাবেন। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, সহযোগিতা করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু রায়টা দিয়ে সেই সওয়াব পাবেন। এই জন্য অনেক হামজা কিয়ামতে উঠে বলবে, আল্লাহ আমি তো হজ করিনি, হজের সওয়াব তো আমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখে ফেলেছে। রব্বুল আলামিন বলেন, হামজা আমি জানি তুমি হজ করনি, কিন্তু তুমি এমন মানুষকে রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে, সুপারিশ করেছিলে, ভোট দিয়েছিলে, যেই লোকটা তোমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল। ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন এখন উপদেষ্টা ডক্টর আফম খালিদ স্যার, উনি বলছেন আমরা সব জায়গায় কথা বলে বলে এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টায় আছি। উনি যেহেতু এখন একা, এইরকম মানুষ যদি আমরা 151 জন তৈরি করতে পারি, 7 লাখ 7.5 লাখ 8 লাখ টাকা লাগবে না, 3.5 লাখ টাকায় ফরজ হজ করা যাবে। আপনার এই সুপারিশের মাধ্যমে খায়রুল আলমের মতো মানুষ যদি হজের পক্ষে সংসদে কথা বলতে পারে, আপনি হজ করেননি ঠিক আছে, কিন্তু কিয়ামতে হজের সওয়াব নিয়ে হাজী সাহেবের কাতারে দাঁড়াতে পারবেন। এই সুযোগ যদি সামনে আসে আপনি কাজে লাগাবেন তো? কোন আঙ্গুল দিয়ে বলেন তো দেখি, আঙ্গুলটা লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট দেয়, যাদের মনে হচ্ছে যে আয়াতগুলো রাজনৈতিক আয়াত, তাহলে আয়াত সূরা নিসা থেকে কেটে বাদ দিয়ে দেন। যদি কোনো কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে, এটা অন্য লাইনে যাচ্ছে, আসেন কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। কিন্তু যদি মনে হয় যে সত্য এটা 100 ভাগ, তাহলে আপনাকে মানা লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না, কোরআনের মর্ম মানে বোঝেন না, আমির হামজা বলবে আপনি বিশ্বাসও করেন না, মানেনও না। কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি? কি হয়েছে আপনি বলেন? যদি রাজনীতি মনে হয় এইটুকু, এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই রাজনীতি। এই রাজনৈতিক কথাগুলো আজ মঞ্চ ময়দানে আমরা না বলার কারণে দরবেশের মতো মানুষ এই সমস্যা করছে। আমরা যদি সত্য সত্যই দরবেশ পাঠাতে পারতাম, এটা তো দরবেশ, দরবেশের ভেষ ধরিস, এক কথা বলে না কেন? দরবেশ তো আসল ডাক্তার শফিকুর রহমান, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়। তার আমল, তার ইখলাস, তার তাওয়াক্কুল আমি নিজে দেখেছি ছেলে, তার পাশের রুমে ছিলাম আমি। আর এমন দরবেশ, আল্লাহর উপরে ভরসা আছে, দাড়ি কেটে নম হয়ে গেছে। ভরসা আছে আল্লাহর উপরে। রসুলের গলায় ছুরি দিয়েছে, আপনার গলায় ছুরি দেবে 1 হাত দূর।
দাড়ি কেটে ফেলা মানে রসুলের গলায় ছুরি দেওয়া, এই কথা বলেন না কেন? যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহর রসুলকে জবাই করতে পারে, ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে 1 আর 2। এরপরও যদি এখনো সাফাই গান জালেমের পক্ষে, কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে যে আপা পাশেই থাকেন, চট করে ঢুকে পড়বেন, আসেন আপনি চট করে আসবেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। নিজে বানিয়েছেন, নিজে এবার টের পাবেন। আবু জাহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল, নিজে কুয়ায় পড়ে মরিস। আমার মনে হয় এর কপালেও তাই আছে। ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে, আশা আকাঙ্ক্ষা পেশ করছে, ওসা বানিয়েছে, ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আরমান 8 বছর ছিল, আপনি থাকবেন 18 বছর। আমার এদিকে ছিল 10 দিন, 10 দিনে আমি শুকিয়ে গেছি। আমি জেলে যখন ঢোকে তখন আমার 64 কেজি ওজন ছিল, ওই 10 দিন পরে বের হয়ে আমার 54 কেজি, তার মানে 10 কেজি কমে গেছে। ঢুকুক, আসবে, ঢুকিয়ে দেব, থাকবেন পড়ে, দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে, শর্ট করে ঢুকে পড়েছে। জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করে করবো কি? কি ওয়াজের কাজ হলে আল্লাহ কোরআনে আয়াতগুলো ওয়াজের জন্য দিতেন না, এটা দিয়েছেন রাষ্ট্রে ক্ষমতা হাতে নিয়ে এটা বন্ধ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াতের তাফসিরে তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি ব্যাখ্যা করছেন এইভাবে, আপনি যদি রায় দেন, এই রায় পেয়ে এই লোকটা যদি এই যে এখানে যে ছিল দায়িত্বে সিনেমা তৈরি করে, এই কথা বলছে না কেন? নিজে নায়ক হয়ে গেছে, এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, নিজে জেনার গনা করেছে, চোখের জেনা না ওইটা, এই কথা বলেন না কেন? আপনি বাকের ভাই দেখেন তো, বাকের ভাই তো একেবারে ফেরেশতা, যত কাজ করেছে সিনেমা, নোবেল, নাটক, থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের জেনা, চোখের জেনা, নাই দেমাগের জেনা, নাই অন্য কোনো জায়গার জেনা। এই জেনাগুলো যে করেছে, এই লোকটা জেনা করে করে পুরাটাই হয়ে গেছে, ওর শরীরটা এখন জেনা করে। জেনাকার না? সিনেমায় যারা কাজ করে, নোবেল, নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো, বলে হুজুর হজ করে। কিসের হজ করে? ওর চোখের জেনা, ও কিসের হজ করে? এই লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত। 200 কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্য। দেখে নাই মানুষ, এদেশের মানুষ গ্রহণ করে না ওটা, কারণ অধিকাংশ গুলো নিয়ম নীতি ঠিক হয় নাই, বানানো। মানুষ কি এখনো পাগল আছে? এই লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার এগুলোর অনুমোদন দিত আপনার ওই রায়ের কারণে, কথা বলে না কেন? কিয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর, বলতেন আল্লাহ আমি তো জেনা করিনি। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি, তুমি এমন আলোরে ভোট দিয়েছিলে। কি আলো, কি সুন্দর নাম দেখেছেন, আসাদুজ্জামান নূর, জামানার বাঘ আলো, নামটা তো ভালো নাম। কাজটা করেছে যা যা সূক্ষ্মভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এদেশে 10 জন, তার ভেতরে আপনি হয়তো টের পাচ্ছেন না, মনে করো হুজুর কিছু জানে না। ও দাড়ি রাখা দরবেশের মতো, ও ঠেলায় পড়লে দাড়ি কেটে নম হয়ে যাবে। দাড়ি আপনি খায়রুল আনামের কাটান তো ফাঁসি হয়ে যাবে, মীর কাশেম আলীর মতো দাড়ি কাটাতে পারবেন না। কারণ দাড়ি আমরা মেকি দাড়ি না, লোককে দেখানোর জন্য রাখি না, এটা নবীর সুন্নাত মনে করে রাখি। কথা বলেন না কেন? জেনা করেন যখন আপনার আমল নামায় দেখবে যে জেনা, কি গো আমি তো জেনা করিনি, আল্লাহ বলেন আমি জানি জেনা করিনি। কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে, এই লোকটা ক্ষমতা পেয়ে জেনার কারবার খুলেছিল, ওখান থেকে ফ্ল্যাক্সি লোড হয়ে তোমার আমল নামায় এসেছে। এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও। নীলফামারীবাসী জেনাকারের কাতারে কিয়ামতে দাঁড়াতে চান? যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান, তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ, নামাজের মতো ফরজে কাজটা। বলে ভোট কোথায় আছে? আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
এই যে আমানাতি, এই বহু বচনের ব্যাখ্যায় আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন আমানাত মানে ভোট। মারিফুল কোরআন নিয়ে আসেন, আমি বাংলায় দেখিয়ে দিচ্ছি। আমি আন্দাজে বলছি না, সব পড়ে বলছি। আর আন্দাজে বললে হবে, যে সব আলেম বসে আছে না, আপনি যে পান না ভোট কোথায় আছে, রায় কোথায় দেবেন, সমর্থন জানাবেন, সুপারিশ করবেন, ভোট দেবেন, এটা যদি কোরআনে না থাকে তো কোরআনে আছে কি? এটা তো দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ, এটা আখিরাতের কাজ। এইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। কারণ কিয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন। এটাকে আমি বানালাম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াত। এত দলিল দিয়েও মানুষের মন পায় না আমি, হ্যাঁ? এত কিছু বলেন, এত দলিল দেওয়ার পরেও আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দিই মানুষের সহজার্থে। এরপরও কিছু মানুষের মন খারাপ হয়, মনে মনে করেন না এ কি বেশি বলে ফেলল, বেশি বলে ফেললে এরা আমার ছাড়বে? কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি হয় আপনার এরকম 2 নাম্বার, ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে, তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না, সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরত ওমরের মতো, তার চেহারা যদি হয় আবু বকরের মতো, তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না, ওকে যেখানে দেবেন আপনাকে ওখানে দিয়ে দেবেন। যেন আমরা ভুল করব না। জেনা বন্ধ করার জন্য ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আইন তৈরি করে বাস্তবায়ন দরকার। সামনে যেহেতু আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে এরকম ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার আমি 3 নাম্বার যে বিষয়টা নেওয়ার জন্য বসেছিলাম ওইটা বলছি। এই খুব ভালো করে খেয়াল করবেন। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতান, সন্তান হত্যা করবা না। যে ভ্রূণ অনেকে নষ্ট করে ফেলেন, সন্তানটা পেটে যাবার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলেন, এটা কিন্তু মানুষ হত্যা করার শামিল। শারীরিক কোনো কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আজল করা যায় যাচ্ছে, কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোনো ভয়ে নষ্ট করে ফেলেন, মেরে ফেলেন, মানুষ হত্যার গোনা নিয়ে কিয়ামতে ওঠা লাগবে। এটা আইন পাস করার দরকার, কিন্তু আইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি। এজন্য আমরা নিজেরা সচেতন হব, আমরা যেন এরকম কোনো হত্যার সাথে শরীক না হই। আচ্ছা বাবা, আর অপরাধের কারণে অনেকে সন্তানের দিকে আঙ্গুল তুলে তাকাচ্ছে, সন্তানের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে। 15.5 বছর আমরা এটাই দেখেছি। যাদের বয়স 70 আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম। যাদের বয়স 40, স্বাধীনতার প্রায় 11 বছর পরে জন্ম, আপনি তার এই গালি দেন কি হিসাবে? এমনকি তার বইয়ের পেটে যে সন্তান আছে ওইটাকেও বলে ওটা চেতনায় রাজাকার হবে। দাদার পরে বাবা, বাবার পরে নাতি পেটে আছে, ওইটা যদি চেতনায় হয়, তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে, গুমের নাম নিয়ে, খুনের নাম নিয়ে, এদের এখন যারা আসবে এরাও চেতনায় গুমকারী, হত্যাকারী। বহুতান শব্দটা কোরআনে কারিম একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি কোরআনে। কোরআন পড়ে আমার কাছে আশ্চর্য 2টা বিষয় লেগেছে, একটা হচ্ছে জুলুম আর একটাই বহুতান। আল্লাহ পাক বলেন তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করবা না। অথচ 15.5 বছর এটা সব চাইতে বেশি হয়েছে, এটা আমার নামে একটা চালিয়ে দিয়েছে। আমি নাকি আইএস, আমি নাকি বাংলা টিমের সদস্য। আমরা যদি বলতো এই শিবিরের লোক, জামাতের লোক, তাও একটা মাইনে নেওয়া যেত। কথা বলছে না কেন?
এমন একটা নাম দিয়েছে, জীবনেও নামও আমি শুনিনি, যে আইএস কারে বলে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি এটা আমি জানি না, আন্দাজে দোষটা দিয়ে যে 3টা বছর আপনি জেলে আমারে রেখে দিলেন, প্রমাণ তো হয়েছে যে না আমি এ দলে নেই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, বিচারপতি বলেছে কোনো দোষের ভেতরে পাওয়া যায়। তাহলে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে, আমার কোনো দোষ পাইনি, যে মামলা দিয়েছিল মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তাহলে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের চেয়ার পর্যন্ত যারা এর সাথে টপ টু বটন জড়িত, প্রত্যেকের এভাবে 3 বছর এখন জেল খাটানো উচিত। এই কথা বলে না কেন? শুধু জেলে দিলে তো হতো, রেখেছে ফাঁসির কন্টেন্ট ছেলে। এরপরে আমার বাবার টাকাগুলো তো খেয়েছে, কারণে অকারণে যে বলতো 50টা মামলা দেবো, শিগগির টাকা দেন। বাবা তো গ্রাম্য মানুষ, ধরার পরে ও মুরব্বি দিয়েছে 8 লাখ। সে ছিল 10 লাখ, বলেছিল মামলা আর দেব না, একবারে 8 লাখ দিয়েও টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। এই যে পোড়াটা মিথ্যা, আমার উপর একটা দোষ চাপিয়ে, এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না, তাও আদালত প্রমাণ করেছে। তাহলে এখন আমি যেটা চাই, আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না, আপনি যা করেছেন সেইটাই আপনাকে আমি চাপাই। এই কথা বলে না কেন? আপনি তো খুনের সাথে জড়িত, আপনি গুমের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত। আমার দোষ নেই, আমি খালাস, আপনার তো দোষ আছে, আপনারা আমরা রাখতে চাই। আপনি থাকেন, দেখি কেমন লাগে। এখনো পর্যন্ত 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে সারা বাংলাদেশ মিলে। তার ভেতরে প্রায় 100 জনের 65 থেকে 70 জন মানুষ কিচ্ছু জানে না, আন্দাজে ঘরে ঘুমিয়ে আছে, সকালে লোক করে দেখছে জেলখানায়। কি গো তুই গাছ কেটেছিস? কখন কাটলাম? স্বপ্নে, স্বপ্নে গাছ। আবার শুয়ে আছে জেলখানার ভেতরে, ঘুমের থেকে উঠে দেখছে আমি বাড়িতে। কি গো? মাঝখান থেকে আল্লাহর ওলিরা প্রায় 5 লাখ টাকা হাদিয়া নিয়ে চলে গেছে। আমার মামলার আয়ু যে ছিল, আমি নাম ধরে বলছি, কাজী মিজান, মাদারীপুরের ট্যাকের হাটে বাড়ি। এই শয়তান এখন পালিয়েছে। ওর যে মোট ছিল ওই সময় রিমান্ডে আমি দেখেছি, মানুষের আচরণ ওরকম হয় না। একটা মানুষ কুকুরের সাথে, গরু ছাগলের সাথে অত খারাপ ব্যবহার করে না। ও যা করেছিল আলেমদের সাথে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে, মাজায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যেত মাটির নিচে। মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে, অথচ নিজে নিজেই রিমান্ডে আমারে বলতো, হুজুর আপনি কিছু করেননি, আমি জানি কিছু করেননি, আপনি নিজেই বলছেন, এরপরও এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে? বলে টাকা চাই। টাকাও নিস, টাকা নেওয়ার পরে যদি ভালো ব্যবহার করতো তাও তো মেনে নিয়ে যেত। বরদোয়া এমনি বের হয়, এই কারণে বের হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ সাধারণ কনস্টেবল, এই পুলিশ, এদেরকেও মানুষ ঘৃণা করে, দেখতে পারে না। এরা 24 ঘন্টা ডিউটি করে, আর এই শয়তানগুলো বহু কামিয়েছে আর এখন পালিয়েছে। এদের মতো কোলাঙ্গারকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। বিশেষ করে আমি নাম ধরে বলছি, সাবেক আইসি এই বেনজির, আসলে কোনো নজির নেই। এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ আল মামুন, কত বড় শয়তান। মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ পালায় না। এইটা দেখার পরে ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছে, মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া লাগবে। আর যারে দেখিয়েছে ওই কামাল, কিসের মাল, ওরে এখন কামাল বানানো দরকার। নির্ভেজাল টাটকা শয়তান ছিল এগুলো, শুধু মদের আর নারীর উপরে থাকতো। কোন চরিত্র আছে এই মানুষগুলো? বললে অনেক পুলিশ ভাইদের মন খারাপ হয়। হ্যাঁ, এত নেকেট কথা বলে। নেকেট কি পেয়েছেন? ও যা করেছে ও কি মানুষের আচরণ বলে? জঙ্গির নাটক সাজিয়ে, যে মনিরুল, এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে, যে দেশের জঙ্গি আছে। কিসের জঙ্গি আছে? 3টা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি, এগুলো জঙ্গিও সাজিয়েছে। ভারতকে আর আমেরিকাকে দেখাতে চেয়েছে দেশে জঙ্গি আছে,
আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না। এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল, এখন কিন্তু তারা টের পেয়েছে পুরাটা তো ধোকা। এই জন্য এবার আর রাজি হয়নি, এবার গণেশ উল্টিয়ে গেছে। হ্যাঁ, কথা বলছেন না? এই জঙ্গি নাটককারী এই মনিরুলের আমরা শাস্তি চাই। কাউন্টার টেররিজমে যেই লোকটা আমাকে পিটিয়েছে, পিটানোর জন্য আদেশ দিয়েছে আসাদুজ্জামান, আমি ওইভাবে ওকে পিটাতে চাই। কারণ আমার তো কোনো দোষ পাইনি, প্রমাণ হয়েছে আদালতে। ওকে আমি পিটাতে চাই, এরপরে যা হয় আমার কপালে আছে। যত মানুষ এভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে, আমার মনে হয় সবগুলো বেকসুর খালাস দেওয়া দরকার। কোনো কারণ নেই, আন্দাজে। আমার যেমন 3 বছর গেল, এরকম কারণ 3 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, বিশেষ করে বিডিআররা। আপনাদের নীলফামারী, এই পঞ্চগড়, ঠাকুরগাঁর বহু বিডিআর আমার পাশে ছিল। রাতের বেলা আহ বলে ডাক দিত। আজ 11 বছর 12 বছর 14 বছর আছি, কিচ্ছু জানি না, অথচ 1 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম। এটা মুরব্বী মানুষের কান্না দেখতাম বিডিআর। এই নীলফামারী বাড়ি। ডেমলা কোন জেলা? নীলফামারী, এখানে বাড়ি। কি কান্না রাতের বেলা, তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম আহ করে আওয়াজ দিত। পঞ্চগড়ের আরেকজন। এই মানুষগুলোকে যেহেতু প্রমাণ হচ্ছে, ওরা নিজেরা বলতো ভাই আমার যদি শাস্তিও লাগিয়ে দেয়, আমাদের যে ডিপার্টমেন্টে আছি সর্বোচ্চ 7 বছর শাস্তি দিতে পারে, আর 14 বছর পড়ে আছি একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না। উনি যেহেতু পালিয়েছে, আমরা চাই বেকসুর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হোক। জীবনের বাকি সময়টা অন্তত পরিবার নিয়ে কাটা। গায়ে কথা বলেন না কেন? মাজলুম মানুষগুলো পড়ে আছে, কোনো দোষ নেই এদের। যত তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ 10 বছর 15 বছর পর্যন্ত জেলে আছে, যারা এখন এই মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত, প্রত্যেকের শাস্তির দাবি করছেন। কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায়, তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তহমত দেওয়া যাবে না। তহমত দিয়েছিল একজন। এই এদিকে কত বড় অপরাধ এটা, কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানার একটা ঘটনা আমি হাদিসের পাতায় পড়েছি, ইতিহাসে। তিনি তার জামানায় একজন মহিলা মারা যাবার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে। লাশ ধোয়াতে ধোয়াতে হঠাৎ করে যখন রানের উপরে হাত দিয়েছে, হাত গেছে আটকিয়ে। হাত আটকিয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না, কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে। এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন। তিনি বলছে এক কাজ করেন, হাত যেহেতু আটকে গেছে, এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটা কেটে ফেলে দেন। যার বউ মারা গেছে সে চিল্লিয়ে উঠেছে, কি আমার বউ মারা গেছে, এই মরা মানুষের গা থেকে শরীর থেকে আপনারা লাশ এই গোশত কাটবেন, আমি হতে দেব না, দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না, আমার মেয়ে আমার বউ ভালো মানুষ, আমার মা ভালো মানুষ, আমরা এসেছি উপকার করার জন্য, এখন আপনারা তারই হাত কেটে দেবেন, জীবিত হাত কাটতে দেব না। কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে, মহিলা প্রসাব পায়খানা যাবে, কিছু হয় না, কি করি, হাত তো ছড়ে না। শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী, যিনি বিচারপতি ছিল, মদিনায় থাকতেন ইমাম মালিক, ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। ইমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন, মহিলা সত্যি করে বলো কি হয়েছে। প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না, শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছে আর ছড়ে না। ইমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো, সত্যি করে বলো কি করেছিলে। মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা কথা আমার মনে হচ্ছে, আমি লাশ ধোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম, যে তুমি তো উপরে ফিটফাট ভালো, ভেতরে তোমার সদরঘাট, তোমার চরিত্র ঠিক নেই। আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম, অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে। একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয়, ফুফু হয়। ফুফু কি হয়, 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে পুরুষ মানুষের, 14 জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা জায়েজ আছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে।
কথা বুঝতেছেন? যে 14 জন পুরুষের সাথে দেখা করা একজনের জায়েজ আছে মহিলার, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। সূরা নিসার তাফসিরে পাবেন, আমি লম্বা করে বলছি না। যেহেতু তার সাথে দেখা করা জায়েজ, আপন ফুফু এর সাথে বিয়ে করা জায়েজ আছে? বলেন। আপনি খারাপ ধারণা করে ফেললেন, এই কারণেই তো আপনার হাতটা আটকিয়েছে। খারাপ ধারণা যদি কোনো নেককার কোন মহিলার উপরে কেউ যদি আন্দাজে কোন ধারণা করেছেন আর তহমত দেয়, তাহলে কোরআন জানিয়েছে তাকে 80টা বেত মারা লাগবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়াত। কোন নিরপরাধ নেককার ওই দোষে দোষী না এরকম মহিলার উপরে কেউ যদি তহমত দেয় জেনা ব্যভিচারের, আর যদি সাক্ষ্য জোগাড় করতে না পারে 4 জন, হে মহিলা তোমার তো কোনো সাক্ষী নেই, তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে। সুতরাং কোরআনের বিচার অনুযায়ী তোমার শাস্তি 2টা, 80টা বেত। আর 2 নম্বরে কোনোদিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না, তুমি আর সাক্ষী দিতে পারবে না। আমার মনে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজ কায়েম থাকতো, যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে 80টা বেত মারা লাগবে, আর জীবনেও কোনোদিন তার সাক্ষী আর নেওয়া হবে না। এদেশে হাজার হাজার মামলা এমনি খালাস হয়ে যেত, কারণ আপনার সাক্ষী তো আর কোনোদিন নেওয়া হবে না। 2 নম্বরে 80টা বেত লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন। আমারটা যেমন প্রমাণ করতে পারেনি, তাহলে এই মিজানকে কত বেত লাগানো উচিত কোরআন অনুযায়ী? 80টা। কয়টা? আর কোনোদিনও কোনো মামলার আয়ু হতে পারবে না, সাক্ষী হতে পারবে না। এটা কোরআনের নির্দেশ। যদি এটা কায়েম থাকতো তাহলে এটা আমরা দেখতে পেতাম। ইমাম মালিক ডাক দিয়ে বলে, মহিলা আমি কোরআনের রাডার ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে। অমায়াকে সেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি নিজে অন্যের উপরে, একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, নিজেকে ভালো মনে করে, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি নিজে হয়তো এরকম উল্টাপাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে, ধারণা করলে, আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমারে দিয়েছে, তোমার হাতটা গেছে আটকিয়ে। আমার মনে হয় এরকম শাস্তি যদি আজ বাংলাদেশে একটা কোনো জেলায় হয়তো যে হাত আটকিয়ে যাচ্ছে দোষ দিলেই, তাহলে এদেশে এই তহমত বন্ধ হয়ে যেত। ইমাম মালিক বললেন, আমার কাছে কোরআন হাদিসের রাডার ছিল। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই মহিলাকে, ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। এটা তো একটা মুসলিম মহিলা, তার লাশ ধোয়াতে ছিলেন, হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলে? হাত দ্বারা যখন এই ধারণাটা করছিলে ধোয়ানোর সময়, আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে। এখানে হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। পৃথিবীতে ক্ষমতারও হাত আছে, টাকা পয়সার হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে। কোন হাতের দ্বারা, কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে, ঝামেলায় না পড়ে। যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না, মুসলমান না। ইমাম মালিক বললেন, সাক্ষী যেহেতু নেই, মনে মনে ধারণা করেছিলে। কোরআনের সূরা নিসা 6 নম্বর আয়াত অনুযায়ী, 4 নম্বর আয়াত অনুযায়ী আমি 2টা শাস্তির প্রথমটা তোমারে এখন দেব। 80টা বেত মারা হবে। পর্দার আড়াল থেকে এই জল্লাদকে বললেন ওর পিঠে বেত লাগাও। 79টা হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কাজী সাহেব খবর কি? বলে না, জল্লাদ তো বলছে এখনো পর্যন্ত হাত ছড়ে না। ইমাম মালিক বললেন, আমি সূরা নিসার উপরে, সূরা নূরের উপরে 100 ভাগ বিশ্বাস করি আল্লাহর কোরআন। কোনদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না।
বাকি আছে কয়টা? বলে একটা চাবুক বাকি আছে। বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করো। বিসমিল্লাহ বলে যখন 80 নাম্বারটা মেরেছে, চট করে হাত খুলে গেছে। মিথ্যা তহমত কত কত কঠিন জায়গায় পৌঁছায়। একটা দৃষ্টান্ত শুধু দিলাম, আজ বাংলাদেশে মিথ্যা তহমতের ছড়াছড়ি চলছে। এমনকি 5 তারিখের পর থেকে এ পর্যন্ত অনেকেই এই মিথ্যা তহমতের শামিল হয়ে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছে এ কারণে, এই লোকটার চাইতে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি, এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি। তার ছেলে জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক সব পালাচ্ছে, কেউ জেলখানায়। এত বড় কঠিন পরিস্থিতি এই 15.5 বছর সে লোকটা পার করেছে। এরপরও 5 তারিখের পরে কেমন উদারতা দেখিয়েছে যে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আর ভিকটিম যারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করব, কিন্তু আমাদের দলীয় ভাবে আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সব এই 15.5 বছরের অপরাধ মাফ করে দিলাম। ওই অন্য কেউ তো বাংলাদেশে কথা বলতে পারেনি। কথা বলেন না কেন? কেউ বলতে পেরেছে কথাটা? কত বড় মন হলে কথা বলা যায়, নিজে ভিকটিম হওয়ার পরেও। আমারও পর্যন্ত এখনো উদারতা আসেনি। আমার মন বলে ওদেরকে যদি পেতাম, যা যা দিয়েছে আমারে আমি তাই দিতাম। কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনারে মানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে একেবারে হাতে ধরে দেখিয়েছে। যেন বহতাম যারা এখনো পর্যন্ত আছেন, মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে, মা বোনেরা থামবেন, আন্দাজে কারো উপরে দোষ চাপিয়ে দেবেন না। এরকম যদি কারো হাত আটকে যায়, সেদিন কিন্তু বসবে তামাম দুনিয়ায় আপনার নিয়ে ওয়াজ হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন।